দীর্ঘদিন যাবৎ ওই আমাদের পারিবারিক সূত্রে চলাচলের জন্য 6 ফুট পথ রাখার কথা ছিল। আমাদের অনুপস্থিতিতে আমার এক জেঠা উনি 6 ফুট পথ না রেখে পথের উপর বাড়ি করে ফেলছে। বাড়ি করার পরে একটু সামনে একটু খোলা ছিল, অল্প একটু খোলা ছিল আর কি। ওই জায়গায় ওইটা যখন করতে বলে, আমার ভাইকে বলে যে এই জায়গাটা দিতে হলে আমাকে এদিকে আর এদিকে ওয়াল করে দিতে হবে, ওয়াল করে দিলে আমি এই জায়গাটা খোলা রাখবো। এখন দেখি ওই জায়গাটাই বাথরুম করে ফেলতেছে। আমি এইটা নিয়ে আমার ভাই বললে, আমার ভাই আমেরিকা থেকে কল করছিল। ওখানে 2 নম্বর আসামি যিনি আছে ইকবাল হোসেন মাহফুজ, ওনাকে যখন ওনাকে বলছে হাঙ্কির ফুলা, আমার সাথে কথা বলবি না, এই ফতের ব্যাপারে কোনো কিছু বললে তোকে মারবো ধরবো। আর উনি রিজিয়া আক্তার যিনি আছে, রিজিয়া আক্তার বলে তুই দেশে আয়, তুই দেশে আসলে তোকে টুকরো টুকরো করবো, তুই মেরে ফেলবো, তুই এখানে আয়। আমি বললে আমাকে ফত দিয়ে হাঁটতে দিচ্ছে না, আমার এখানে ভিডিও ফুটেজও আছে, আমি ফত দিয়ে যাচ্ছি, আমাকে তাড়া করছে। আমাকে বলতেছে তুই মানুষের দরজা দিয়ে কেন হাঁটিস। আমি বলি আমি ফত দিয়ে হাঁটতেছি, আমার দরজা দিয়ে তোর কিসের পথ। এটা আমার স্পষ্ট ভিডিও ফুটেজ আছে, আমি দেখাবো। তারপরে এরপর মানে আমার মেয়ের টিচার আসলে আমি হয়তো এখানে কাজ করি, মনে করেন খেতে কাজ করতে গেছি, আমার বিটাটা অনেক বড়, 15-16 ঘন্টা। আমি যদি ওইদিকে পশ্চিম দিকে যাই, এখানে একটা মানুষ আসলে আমি তাড়াতাড়ি শুনবো না। তখন আসতে যদি একটু দেরি হয়, এই রিজিয়া আক্তারটা বলে যে এই তোর নেক এখানে আসছে, আমাদের এদিকে থাকায় কেন। ওদের মানে কিচেন রুমের দরজাটা খোলা থাকলে খারাপ আচরণ করে, মানে তোর নেক লাগলে তোর ওখানে ঢুকতে পারে না, মানে বিভিন্ন বিশ্রী ভাষা গালিগালাজ করে। এখন আমি সঠিক বিচার চাই এটার। এই যে জায়গাটা আমাদের, এই জায়গাটা আমাদের, আমরা কাজ করতেছি। এখন যদি ওর জায়গার উপর যদি আমরা যাইতাম কাজ করতাম, তাহলে আমাদেরকে দোষারোপ করতে বা আমরা অন্যায়ভাবে করতেছি এটা হতো। কিন্তু এটা আমাদের জায়গা, আমরা করতেছি। এবং যে পথটা আছে সে পথটা আমাদের, ওরা যাবার যেটা পথ দিছি এটাও আমরা দিছি, তাও আমাদের উপরে যদি জুলুম করে তো এটা তো অমানবিক, এটা কিন্তু সত্য না। এখন আমরা বাড়ি করছি 2001 সালে, তাহলে এই সময় ছিল এই পথটা একদম ছোটো। আর তারা যেটা বাড়ি করছে তাদের স্কোয়ার পুরো নিয়ে নিছে, নেওয়ার পরে যেটা গেট আছে, গেটটার সামনে কোনো জায়গা নেই। তাহলে এটা চলার জন্য জায়গাটা দিছি আমরা জায়গা দেওয়ার পরে আবার আমাদের উপরে মামলা করে। আপনারা দেখছেন, আচ্ছা আপনারা অভিযোগ দিয়েছেন আমরা কি পথ বন্ধ করছি। এই জায়গাটা বড় কী জন্য হয়েছে, ওইটা হচ্ছে জায়গা ওদিকে হচ্ছে বড়, এটা সাপের মতন, ওটা হচ্ছে কল্লার দিকে বড়, এদিকে এসে ছোটো। ছোটো যখন হয়েছে তো আমরা কী করতে পারি, আমরা যখন দুদিকে বাড়ি যখন বাঁধবে স্কোয়ার করি, ছোট হয়ে গেছে। তো ছোট হওয়ার পর এখন আমরা কি করতে পারি, এখন আমরা উভয় পক্ষে এই পথটা দিয়ে আমরা চলাফেরা করতেছি। চলাফেরা করার পর আমরা তার জায়গাটা তখন পথটা তো বন্ধ করতেছি না, আমরা তো বন্ধ করতেছি না। হঠাৎ নিজে ব্লক মানি ও যখন আমাদেরকে মামলা দিতেছে, হামলা দিতেছে, আমরা পথ চাই, তো পথ চাইলে তোমার যেটুকু পথ আছে এতটুকু কেনা, আমরা কি বাড়ি ভাঙিয়ে পথ দিতে পারবো? আর আমাদের জায়গা না, ও জায়গা দেখাতে বলেন। মনে করো ওর থেকে যদি সৌন্দর্য লাগে, ও একদম স্পেশাল একটা বাড়ি করিয়ে, একটা আমেরিকার মতো করে বাড়ি করিয়ে অন্যদিকে একটা ব্যবস্থা করো। এখানে তো জায়গা নেই, যেটা পথ আছে এটা দিয়ে চলতে হবে। তো এটা কার